তেল আবিবে মিসাইল হামলার পর কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের হুমকি ধামকিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্য সফর করছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামলার শঙ্কার মধ্যেই বৈঠক করেছেন সৌদি, কাতার ও হামাসের প্রতিনিধিদের সাথে। বলা হচ্ছে, ইসরায়েলের প্রতিশোধের হুমকিতেও যে বিন্দুমাত্র চাপে নেই ইরান। কাতার সফরে গিয়ে সেই বার্তাই দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রয়েছে যে কোনো মুহূর্তে ইসরায়েলি হামলায় প্রাণহানির শঙ্কা। তারপরও আত্মগোপনে না থেকে বিদেশ সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিয়ে আলোচনা করেন কাতারের আমিরের সাথে। পাশাপাশি বৈঠক করেন হামাসের শীর্ষ নেতা খালিদ মিশাল এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথেও। আন্তর্জাতিক গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক কাঠামো নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে তেহরান। তারই অংশ হিসেবে পেজেশকিয়ানের এ সফর। মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতাই এখন লক্ষ্য দেশটির। ইরান চায় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা, কারণ যুদ্ধ এবং সহিংসতার মাধ্যমে কখনোই সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আমরা কারোর সাথে সংঘর্ষ চাই না, তবে ইসরায়েল ইরানকে প্রতিক্রিয়াশীল করে তুলছে। পেজেশকিয়ানের সাথে বৈঠক শেষে শান্তির বাণী শোনান কাতারের আমিরও। বলেন, মধ্যস্থতার মধ্য দিয়েই হাসিল হবে সব পক্ষের স্বার্থ। মধ্যস্থতার মধ্য দিয়ে সমাধান নিশ্চিত করা কাতারের পররাষ্ট্রনীতিরই অংশ। আমরা আবারও সব পক্ষকে আশ্বস্ত করতে চাই, আলোচনার মধ্য দিয়ে জিম্মি মুক্তি ও ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা হবে। এমনকি ইসরায়েলের যুদ্ধ বৃদ্ধির তৎপরতার বিষয়টিও দেখবে কাতার। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর খামেনিকে গোপন নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পর অনেকেই বলছিল ঘাবড়ে গেছে ইরান। তেহরান নাজেহাল হয়েছে চিরশত্রু তেল আবিবের কৌশলের কাছে। এই সফরের মধ্য দিয়ে সেসব কটাক্ষেরই যেন কড়া জবাব দিলেন পেজেশকিয়ান। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।